বাসনা দিলা জনম ভরে থাকতে কেন আয়ু দিলা সাইরা পানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা সাইরা পানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা থাকতে দিলানা সাইরা পানা এই দুনিয়াতে থাকতে দিলানা কি জন্যে পাঠাইলেন সাই ভোজবাজির দুনিয়া ইশারাতে সব করাইয়া নিবানা তার দায় পাঠাইলেন সাই ভোজবাজির দুনিয়ায় ইশারাতে সব করাইয়া দিবানা তার দায় ওরে তাপ দিলা পূর্ণ দিলা ভালো মন্দের জীবন দিলা তাপ দিলা পূর্ণ দিলা ভালো মন্দের জীবন দিলা মন্দ ভালোর জীবন দিয়াও শান্তি দিলানা সাইরা পানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা সাইরা পানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা সাইরা পানা এই দুনিয়া বাতায়াতে থাকতে দিলানা সাইরা পানা এই দুনিয়া বাতায়াতে থাকতে দিলানা কি খেলা খেলিছ সাই জন্ম মৃত্যু নিয়া স্বর্গ নরক রাখছ নাকি ওই পারেতে নিয়া সাই জন্ম মৃত্যু নিয়া স্বর্গ নরক রাখছ নাকি ওই পারেতে নিয়া ওরে সুখ দিলা অসুখ দিলা জন্ম মৃত্যুর দায় নিলা সুখ দিলা সুখ দিলা জন্ম মৃত্যুর দায় নিলা সুখ দিলা অসুখ দিলা জন্ম মৃত্যুর দায় নিলা তোমার লীলা বোঝার মতো শক্তি দিলানা সাইরা পানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা সাইরা পানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা
কোথায় এলাম আবার কোথায় যাই, আসা যাওয়ার ঘূর্ণি পাকে কেন ঘুরাইছো সাই। মেন গানে এই অন্তরটা নাই। আমি যখন প্রথম এই গানটা স্টেজে গাই, কাউকে আগে গাইতে শুনি নাই। এর পরে এই গানটার যিনি লেখক, ওনার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ লৌহজং, নুমান ভাই, নুমান বিভাগী। রাজু ভাই, রাজু মন্ডল গানটার মূল শিল্পী। এটা একজন গায়কের মৌলিক গান, এটা তার মালিকানাধীন, যার গান তাকে ক্রেডিট দিতে হয়। তো নুমান ভাই আমাকে ফোন দিয়ে বলছেন, জহির ভাই আপনি আমার গানটা বাউল মঞ্চে গাইছেন, আমার যে মনটা ভরে গেছে, খুব খুশি লাগছে। আমি বললাম ভাই গানটা খুব ভালো, এর একটা মানে অভিযোগ আর কি, অভিযোগ না, একটা আকাঙ্ক্ষা। ঘর দিলা, সংসার দিলা, সন্তান দিলা, কিন্তু থাকার মধ্যে হায়াত দিলা না। এটা একটা আক্ষেপ। আল্লাহর সাথে কোনো অভিযোগ চলে না। প্রত্যেকটা কাজ যা হচ্ছে আল্লাহ আমাদের ভালোর জন্য করছে। একটা আকাঙ্ক্ষা থেকে বলা যে আমাকে এত সুন্দর সংসার দিলা, যেমন আমার ভাই আমাকে জড়ায় জড়ায় বলছে, ভাই আমার আব্বা এই অনুষ্ঠানের সভাপতি ছিল, কিন্তু আজকে আমার আব্বা নাই নাই। দেখেন আমার আব্বা গত সেপ্টেম্বরের 27 তারিখ আমার আব্বা বিদায় নিয়েছে। শুক্রবার দিন ছিল, আমি এয়ারপোর্টে আসছিলাম, আমি রাতে 10টা বাজে বাড়িতে গেছি। এয়ারপোর্টে আসার পথে আমার একটা ছেলে আসছে মালয়েশিয়া থেকে, ওরে রিসিভ করার জন্য। বাড়িতে আসার পথে আমার আবার উপরটান পড়ছে। সারা দিন কাটাইছি, রাতের 10টা বাজে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে 10 মিনিট আমার আব্বা আমার সামনে ছিল, আমার হাতটা মুট করে চেপে ধরছে। 10 মিনিট পাইছি আমার আব্বাকে, খালি আমার দিক চাইছে। আমি বলছি আব্বা অনেক ভুল করছি, যদি মনে করেন আমাকে মাফ করে দিবেন। আর আব্বার কানে কানে কলেমা শোনাইছি, আজানটা শোনাইছি, যতটুকু পারছি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে আব্বার কানের মধ্যে শোনাই দিছি। 10 মিনিট আব্বা চায়া ছিল আমার দিকে। ঠিক সময়ে বাড়িতে গেছি, 10 মিনিট পরে আমার আব্বা আস্তে করে একটা হাসি মাখা চেহারা নিয়ে আমার চোখের সামনে বিদায় হয়ে গেছে। আমার কি আশা ছিল না, আমার এত সুদিন আসছে, ভালো দিন আসছে, আব্বাকে নিয়ে আর কয়টা দিন বাঁচতে। একটা আক্ষেপ থাকে না, যখন কিছুই ছিল না তখন তারা আমার জন্য করেছে, এখন তাদের জন্য করার কেবলমাত্র সময় আমার শুরু হয়েছে, এখন আর সুযোগ পাইলাম না, একটু করার মতো পাইলাম না। যতটুকু পারলাম আর কি, আর কয়টা দিন যদি থাকতো আর একটু করতে পারতাম। এই যে একটা আকাঙ্ক্ষা, সন্তান দিলা, পরিবার দিলা, মায়া দিলা, সংসার দিলা, বাঁচার জন্য হায়া। তো ভাই ফোন দিয়ে বলছেন, ভাই যেহেতু গানটা 2 অন্তরা, আমি আরেকটা অন্তরা লিখি আপনার জন্য। আমি বললাম যে লিখেন। পরে এই অন্তরাটা আমাকে লিখে পাঠায়। এই অন্তরাটা ইউটিউবের মধ্যে কারো কাছে পাইবেন না, একমাত্র আমার কাছে। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাই, আসা যাওয়ার ঘূর্ণি পাকে কেন ঘুরাইছো সাই। কোথায় ছিলাম, কোথায় এলাম, জানি না আবার কোথায় যাই, আসা যাওয়ার ঘূর্ণি পাকে কেন ঘুরাইছো সাই। ওরে কেন তুমি
বলে জহির পাগলার কোথায় শেষ ঠিকানা সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়াছেন থাকতে দিবানা সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়াছেন থাকতে দিবানা ওরে ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা ঘর দিলা সংসার অনন্ত বাসনা দিলা জন্ম ভরে থাকতে কেন আয়ু দিলা না সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়াছেন থাকতে দিবানা সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়াছেন থাকতে দিবানা সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়াছেন থাকতে দিবানা সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়াছেন আরে থাকতে দিবানা। জয় গুরু।